যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে সার্বজনীন বদলি হচ্ছে না, এমপি শিক্ষকদের বদলি নিয়ে সংখ্যা। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই নিউজটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী সব শিক্ষকদের বদলির আওতায় নিয়ে আসতে চায় শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তবে আইনি জটিলতা তৈরির সংখ্যা থাকায় এখনই এই পথে হাঁটবেন না মন্ত্রণালয়। এই জন্য প্রাথমিকভাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি চালুর পথে হাঁটছেন কর্মকর্তারা। জানতে চাইলে মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক অনুবিভাগ 2 মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনটিআরসি এর সুপারিশ প্রাপ্তদের বদলি চলতি বছরের অক্টোবর থেকে চালু করা হবে। এর জন্য জুনের মধ্যে সফটওয়্যারের তৈরি কাজ শেষ করা হবে। পরবর্তীতে সব ইন্ডেক্সধারীদের বদলির আওতায় আনা যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা আলোচনা করা হবে। শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা বলছেন, এনটিআরসি এর সুপারিশের বাইরে যারা নিয়োগ পেয়েছেন তাদের অধিকাংশ নিজ জেলা অথবা পাশের জেলায় চাকরি করছেন। বিজ্ঞপ্তি দেখে নিজেদের পছন্দ অনুযায়ী আবেদন করে কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন। কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের বদলির আওতায় আনা হলে আইনি জটিলতা তৈরি হতে পারে। সেজন্য আপাতত তাদের বদলির বাইরে রাখা হয়েছে। তাদের মতে, এনটিআরসি এর সুপারিশে নিয়োগপ্রাপ্তরা মেধা তালিকা অনুযায়ী সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ সুপারিশ পেয়েছেন। তাদের কারো বাড়ি বরিশাল, সুপারিশ পেয়েছেন বগুড়ায়। অল্প বেতন সহ নানা কারণে তাদের বদলি জরুরি। এর জন্য এনটিআরসি এর সুপারিশপ্রাপ্তদের বদলির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। নাম অপ্রকাশিত রাখা শর্তে শিক্ষা মন্ত্রণালয় এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনটিআরসি এর সুপারিশপ্রাপ্তদের বদলির কার্যক্রম শুরুর পর ইন্ডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় আনার বিষয় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনায় কি সিদ্ধান্ত হবে সেটি আগাম বলা সম্ভব নয়। তবে মামলা সহ অন্যান্য জটিলতা এড়িয়ে তাদের বদলির সুযোগ দেওয়ার সম্ভব হলে আমরা সেটি করব। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।